সো অলরাইট, কেমন আছো সবাই? আই হোপ কি সবাই ভালো আছো। তো গাইজ, আজকে তোমাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল ব্যানার কি করে বানায়। আর এই ব্যানারটা তোমরা গেম প্লেতে ইউজ করতে পারো। তোমাদের গেমিং যদি কোনো চ্যানেল থাকে, সেই সমস্ত চ্যানেলে তোমরা এই ব্যানার ইউজ করতে পারো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সবার প্রথমে PixelLab অ্যাপ ওপেন করতে হবে। PixelLab ওপেন করার পর তারপর এখানে নিউ টেক্সট যেটা আছে, নিউ টেক্সটটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তারপর থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করতে হবে। কাস্টম ওইখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে। ইউটিউব চ্যানেল ব্যানার করার পর এটা ওকে করে দিতে হবে। ওকে করার পর কী করতে হবে, এই যে কালারটা আছে, কালারটাকে আমরা চেঞ্জ করে নেবো, ঠিক আছে। এখানে ক্লিক করো। ক্লিক করার পর এই যে কালার আছে, কালারে গিয়ে তোমরা কালারটাকে চেঞ্জ করে নাও, ব্ল্যাক কালার করে দাও। রাইটে ক্লিক করে দাও। এরপর কী করতে হবে, এরপর তোমাদেরকে প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারি, ওইখানে গিয়ে একটা তোমাদের পিকচার নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে। কোন পিকচারটা আনছি, সমস্ত পিকচার যা যা এখানে ইউজ করবো সব কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। আপাতত আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা ফ্রি ফায়ার বা পাবজির জন্য ব্যানারটা তৈরি করছি, পাবজি চ্যানেলের জন্য। এটা এখানে তোমাদের প্রেস করে, এইভাবে প্রেস করে আমি যেভাবে করছি ওটাকে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর কী করতে হবে, তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে পজিশন আছে, পজিশনটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তো পজিশনে ক্লিক করলাম, এখানে দুই সাইডে ক্লিক করলেই অটোমেটিক মিডল পজিশনে চলে আসবে। তারপরে একটা কাজ করতে হবে, আবার প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গ্যালারিতে যেতে হবে। এখানে যেটা নিয়ে আসবো, এই যে দাগের মতো এটা আনলাম, ঠিক আছে। এইটা কি, এইটা হচ্ছে তোমাদের যে ব্যানারটা আমরা তৈরি করব, সেই ব্যানারটার এটা একটা পজিশন, যে আমরা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানাচ্ছি, কিংবা মোবাইল যে কোনো কিছু মানে চ্যানেলের জন্য আমরা ব্যানার বানাচ্ছি। তো এই জিনিসটাই কি হয়, এই জিনিসটাই হয় কি, যে আমরা ফোনে যেটা দেখতে পাই যে ব্যানার পেছনে কতটা দেখা যাচ্ছে, এই জিনিসটা ওটা একটা মাপ। এই মাপটা যদি আমাদের কাছে থাকে, তাহলে ব্যানারে যা লেখা কিংবা যে সমস্ত পিকচার আমরা এখানে আমরা দিই, সেই সমস্ত পিকচার বাইরে বেরিয়ে যায় না, মোবাইলে আমরা দেখতে পাবো, সবাই এটা দেখতে পাবে ক্লিয়ারভাবে। তো এটা কি করতে হবে, এটা একটু বড় করে নিয়ে এটারও পজিশনটা আমাদের ঠিক করে নিতে হবে, ঠিক আছে। পজিশনটা ঠিক করে নিলাম। যে দাগটা আছে, এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের মাঝখানে ঠিক আমাদের যে সমস্ত লোগো লাগানোর দরকার, সেই সমস্ত লোগোই এখানে লাগাতে হবে, ঠিক আছে। নাম যেখানে যে সমস্ত নাম লিখবে, সেই সমস্ত নাম এই দাগের মাঝখানেই আমাদের লিখতে হবে, বাইরে দিলে পরে আর দেখা যাবে না, ঠিক আছে। তো তোমাদের চ্যানেলের লোগোটা নিয়ে আসতে হবে। এবার প্লাসে ক্লিক করে চ্যানেলের লোগোটা নিয়ে আসি। তো এই লোগোটা নিয়ে এসছি, ঠিক আছে। লোগো কী করে তৈরি করতে হয় সেটা চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তখন সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। আর হিন্দিতে আছে, যদি বলো বাংলায় করতে, বাংলায় করে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। আর কমেন্ট করে বলে দিও, বাংলায় এখন থেকে ভিডিও বানাবো, বাংলাকে ভালোবাসি, বাংলায় ভিডিও বানাবো। তো এটা দেওয়ার পর তারপরে কী করতে হবে, এর পিছনে একটা লাইট ইফেক্ট দিতে হবে। এটার পজিশনটা আমরা ঠিক করে নেবো, মিডল পজিশন নিয়ে নেবো। মিডল পজিশনে চলে এসছে। এবারে পিছনে একটা আমরা লাইট এফেক্ট অ্যাড করব। তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদের আবার যেতে হবে প্লাস ফ্রম গ্যালারি। তো এরকম একটা লাইট এফেক্ট আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। এবার লাইট এফেক্টটাকে এবার এইভাবে এরকমভাবে চেপে ছোটো করে নিতে হবে, ঠিক আছে। ছোটো করে নিয়ে যে লোগোটা আছে, লোগোটার বরাবর এটাকে সেট করতে হবে। সেট করার পর তোমাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এই লাইট এফেক্টটা এইভাবে আমরা আস্তে করে নিচে নিয়ে নেব, ঠিক আছে। নিচে নেওয়ার পরে কী হবে, এই যে লাইট এফেক্টটা আমরা দিয়েছি, এখানে লাইট এফেক্টটা দেওয়ার জন্য ওটাকে খুব সুন্দর লাগছে। এবার লাইট এফেক্টের তোমরা কালারটাও চেঞ্জ করে নিতে পারো। কালারটা চেঞ্জ করার জন্য এখানে যে কালারে যেতে হবে, ওইটা এখানে হলুদ লাগাতে পারো, ঠিক আছে। এরকম ব্লু লাগাতে পারো, যেটা তোমাদের চ্যানেলের লোগো আছে, লোগো হিসাবে যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি লাগাতে পারো, ঠিক আছে। এবার আমি এখানে লালই করে দিচ্ছি, লালেই খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটু সেট করে নিয়ে লালটা সিলেক্ট করে নাও, ব্যাস। একটু বড় ছোট করে নাও, ব্যাস। এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদের ফেসবুক আইডি, তারপর তোমাদের ইনস্টাগ্রাম আইডি, যা তোমরা ব্যবহার করো সেই সমস্ত আইডি এখানে তোমরা দিতে পারো। তার জন্য তোমাদেরকে প্লাসে যেতে হবে, আবার গ্যালারিতে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে
লোগোটা এখানে নিয়ে আসতে হবে, আনার পরে এটাকে এইভাবে ছোট করে দিতে হবে। এইভাবে যেভাবে করছি সেভাবে করো, একদম সিম্পলভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখানে তুমি এটা দিয়ে দাও, তারপরে আবার একটা নিয়ে আসো, ফেসবুকটা দিতে পারো, টুইটার থাকলে টুইটার দিতে পারো। আমি আপাতত কোনো কিছুই দিচ্ছি না, শুধু তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি দিচ্ছি। এইগুলোর পিএনজি লিঙ্কও তোমরা পেয়ে যাবে। আর গুগলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু গুগলে পিএনজি লেখা থাকে কিন্তু পিএনজির ফটোটা ঠিক পাওয়া যায় না, ঠিক আছে। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর কি করে যে সমস্ত ফটো পিএনজি করতে হয় যদি তোমাদের জানা থাকে তো খুবই ভালো, আর যদি জানা না থাকে কমেন্ট করে জানিও কি করে পিএনজি করতে হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর ইউটিউবের এটাও তোমরা দিতে পারো, ঠিক আছে। সরি, ছোট করে নিতে হবে এইভাবে, ছোট করে নিয়ে ঠিক যেভাবে বসিয়ে দিয়েছি ওইভাবে তোমরা বসিয়ে দিতে পারো। তারপরে ওইখানে সাইডে তোমরা টেক্সট লিখে দিতে পারো, যে সমস্ত আইডি আছে ওই সাইডে তোমরা লিখে দিতে পারো। আমি একটা তোমাকে করে দেখাচ্ছি কেমন হয়। দেখো যেমন দিলাম গ্যাং রাহুল, ঠিক আছে। এর তোমরা ফন্টটাও চেঞ্জ করে নিতে পারো, কালার চেঞ্জ করে নিতে পারো। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে সিম্পল এখানে যেতে হবে, এখানে ফন্ট লেখা আছে, ফন্টটা তোমরা ডিজাইন করে নিতে পারো, কাস্টম ফন্ট লাগাতে পারো, ঠিক আছে। যে কোনো ফন্ট লাগাতে পারো। আমি যে কোনো একটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এটাকে তোমাদের সাইজটা ছোট করে নিতে হবে। সাইজ ছোট করার জন্য কী করতে হবে, এই সাইজে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে সাইজটা এভাবে ছোটো করে নিতে হবে। ছোটো করার পর এটাকে সিম্পলভাবে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এটার কালারও চেঞ্জ করে নিতে পারো, যে কালারটা দেখতে এখানে ভালো লাগবে সেই কালারটা করে নিতে পারো। সাদাটাই ঠিক আছে, সাদাটা করে নিতে পারো। এবার যে সমস্ত ফেসবুকে তোমাদের যে সমস্ত নাম আছে সেই সমস্ত নাম এখানে দিতে পারো। এবার দেখো ফেসবুকে একটা নাম দিয়ে দিচ্ছি আমি, যে নামটা আছে। এবার এটাকেও সাইজটা ছোট করে নিতে পারো। সিম্পল এইভাবে ছোট করে নিতে পারো, ঠিক আছে, ফেসবুকে। এবার এটার ফন্টটাও চেঞ্জ করে দিই। ফন্টে গিয়ে মাই ফন্ট, দেখো যে কোনো একটা দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এবারে সাইডে তোমরা কোনো কিছু লাগাতে পারো, যদি তোমাদের পছন্দসই কোনো কিছু থাকে সেই সমস্ত জিনিস তোমরা এখানে সেট করতে পারো। মানে যেভাবে দেখালাম ওইভাবে সিম্পলি সেট করতে পারবে। ফ্রি ফায়ারের জন্য তোমরা একদম প্রফেশনালভাবে এইভাবে তোমরা ব্যানার তৈরি করতে পারবে। ইনস্টাগ্রাম যেহেতু আমার নেই, ইনস্টাগ্রাম দিলাম না, সাইডে অন্য কোনো ফটো টটো দিতে পারো, তোমাদের ফটো দিতে পারো, কিংবা কোনো কোনো অ্যানিমেশন দিতে পারো, কিংবা পাবজি যে ক্যারেক্টার, ফ্রি ফায়ারের যে ক্যারেক্টারের ফটো দিতে পারো। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের চ্যানেলের লোগোটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন বানিয়েছো তোমরা। আর এটাকে অবশ্যই এইভাবে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে গিয়ে তোমরা কাস্টমে গিয়ে ভেরি হাইতে করতে হবে না, হাইতে করে দিও যাতে এটা সুন্দরভাবে ওইখানে সেট হয়ে যায়। না হলে ভেরি হাই করলে পারে ওটা ওইখানে গিয়ে সেভ হবে না, বেশি এমবি হয়ে যাবে, ওই জন্য সেভ হবে না, ঠিক আছে।